হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পড়ব, সেটা হলো ভার্ব। চলো শুরু করা যাক। ভার্ব অবজেক্টের বেসিসে ভার্ব দু রকমের হয়, ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বস আর দোজ which are followed by an object. ওকে, আর ট্রানজিটিভ ভার্ব সবসময় কিন্তু অবজেক্টকে সঙ্গে নেয়, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব টেক্স অবজেক্ট। ওকে, or need an object to complete its meaning. এই ট্রানজিটিভ ভার্বকে জেনারেলি যদি আমরা হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা আনসার পেয়ে যাব। এখানে এক্সাম্পল হিসেবে দেখো, হি ইজ প্লেয়িং ফুটবল। এক্ষেত্রে হিটা যাচ্ছে আমাদের কি সাবজেক্ট, আবার হিটা কি প্রোনাউন। আমরা জানি সাবজেক্ট হয় নাউন অথবা প্রোনাউন। এই সেন্টেন্সে হি সাবজেক্ট এবং এই সাবজেক্টটা কি প্রোনাউন। ঠিক আছে, ইজ একটা অক্সিলারি ভার্ব, প্লেইং মেন ভার্ব, আর ফুটবলটা হলো অবজেক্ট। অবজেক্ট আমরা জানি যে নাউন অথবা প্রোনাউন হয়, তাহলে যেরকম সাবজেক্ট নাউন অথবা প্রোনাউন হয়, অবজেক্টও কিন্তু নাউন অথবা প্রোনাউন হয়। তাহলে এই সেন্টেন্সে হি সাবজেক্ট হলো প্রোনাউন, ফুটবল অবজেক্ট এবং সেটা হলো নাউন। ওকে, তাহলে সেন্টেন্সটা একটা সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচ কী কী আছে আমরা বুঝতে পারলাম। এবার দেখো, হি ইজ প্লেয়িং ফুটবল, সে কি খেলছে না সে ফুটবল খেলছে। তাহলে এক্ষেত্রে আমি ফুটবলটাকে পেয়ে যাচ্ছি অবজেক্ট হিসাবে। তাহলে কি, যে সেন্টেন্সে অবজেক্ট থাকে তাকে আমরা বলি কি ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ভার্বটা সঙ্গে কি নিচ্ছে, ভার্ব টেক্স অ্যান অবজেক্ট। হি ইজ প্লেয়িং ফুটবল, ইজ অক্সিলারি ভার্ব, প্লেয়িং মেন ভার্ব, সে একটা কি নিচ্ছে, একটা অবজেক্ট, দ্যাট ইজ ফুটবল। ফুটবল অবজেক্ট এবং ফুটবল হবে একটা নাউন অথবা একটা প্রোনাউন। এই সেন্টেন্সে ফুটবল কিন্তু নাউন। ঠিক আছে, অবজেক্ট সাধারণত হয় একটা নাউন অথবা একটা প্রোনাউন। এই সেন্টেন্সে ফুটবল হলো নাউন এবং হি ইজ প্লেয়িং ফুটবল, এক্ষেত্রে আমরা একটা অবজেক্টকে পাচ্ছি। কিন্তু ইন কেস অফ ইনট্রানজিটিভ ভার্ব দেয়ার আর নো অবজেক্ট। যেমন হি ইজ প্লেয়িং, সে খেলছে। একে যদি আমি প্রশ্ন করি কি খেলছে, তাহলে আমি কিন্তু কোনো উত্তর পাচ্ছি না, অর্থাৎ এই সেন্টেন্সে কিন্তু কোনো অবজেক্ট নেই। তাহলে যে সেন্টেন্সে মানে যে ভার্ব অ্যাকচুয়ালি কোনো অবজেক্টকে নেয় না তাকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, দেয়ার আর নো অবজেক্ট। এরকম ধরো আরও কিছু উদাহরণ আমি দিতে পারি, যেমন ধরো দ্য বয় র্যান। এটা আশা করি বুঝতে পারছো একটা ইনট্রানজিটিভ ভার্ব। র্যানটা ইনট্রানজিটিভ ভার্ব কারণ র্যানটা কোনো অবজেক্টকে নিচ্ছে না। আরেকটা সেন্টেন্স যদি লিখি দ্য বয় র্যান এ রেস, তাহলে এক্ষেত্রে কিন্তু আমি একটা অবজেক্ট পেয়ে যাচ্ছি। এখানে দ্য বয়টা হলো কি সাবজেক্ট, র্যানটা হলো ভার্ব, তাহলে দ্য বয়টা হলো নাউন অ্যাজ ওয়েল অ্যাজ সাবজেক্ট, র্যানটা আমাদের যাচ্ছে হলো ভার্ব, এটা হলো একটা আর্টিকেল। আর্টিকেল জানো যে আর্টিকেল অলওয়েজ কিন্তু একটা নাউনের আগে বসে, আর রেসটা হলো আমাদের একটা নাউন। এটা বেসিক কনসেপ্ট যে এ অ্যান্ড দি আর্টিকেল অলওয়েজ যে কোনো না কোনো নাউনের আগে বসবে। তাহলে এখানে রেসটা হলো একটা নাউন এবং
রেসটা হলো কি একটা অবজেক্ট। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটা দ্য বয় র্যান এ রেস, এটা ট্রানজিটিভ ইন নেচার। বাট দ্য বয় র্যান, দিস ইজ ইনট্রানজিটিভ ইন নেচার। ওকে, আশা করি বুঝতে পারছো যে ভার্বের যে দুটো অবজেক্টের বেসিসে ভার্বটা অবজেক্টকে নিচ্ছে বা নিচ্ছে না তার বেসিসে ভার্ব দু রকমের, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ঠিক আছে, আরেকটা দেখো এক্সাম্পল দিচ্ছি। ধরো ইন্ডিয়া লস্ট, আরেকটা ইন্ডিয়া লস্ট দ্য ম্যাচ। এই দুটো সেন্টেন্সে ইন্ডিয়া হলো সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ নাউন, লস্টটা হলো ভার্ব। কিন্তু এখানে এই যে লস্ট ভার্ব তারপরে কোনো অবজেক্টকে নেয়নি, সেই জন্য এটা যাচ্ছে আমাদের ইনট্রানজিটিভ। নেক্সট সেন্টেন্সে দেখো ইন্ডিয়া লস্ট দ্য ম্যাচ, ইন্ডিয়া হলো সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ নাউন, লস্টটা হলো ভার্ব, আর দ্য ম্যাচটা হলো অবজেক্ট। এখানে দা হলো আর্টিকেল। আমি এক্ষুনি বললাম যে আর্টিকেল সবসময় একটা নাউনের আগে বসে, ম্যাচটা হলো নাউন, এবং এই যে ম্যাচ এটা যেমন নাউন তেমন আবার এই সেন্টেন্সের অবজেক্ট। ঠিক আছে, তাহলে ইন্ডিয়া লস্ট দ্য ম্যাচ এই সেন্টেন্সে কিন্তু আমি অবজেক্টকে পেয়ে যাচ্ছি। সবসময় মনে রাখবে একটা সেন্টেন্স তৈরি হয় কি কনফিগারেশন দ্বারা, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। একটা সেন্টেন্সে তিনটে জিনিস থাকে, সেটা হলো কি কি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এরকম যদি কোনো সেন্টেন্স হয় তাহলে আমরা সেটাকে বলবো ট্রানজিটিভ ইন নেচার, বা সেক্ষেত্রে যে ভার্বটা থাকে সেটা হলো ট্রানজিটিভ ভার্ব, কারণ সে সঙ্গে একটা অবজেক্টকে নিচ্ছে। সেরকমই যে সেন্টেন্সে শুধু সাবজেক্ট আর ভার্ব থাকে, কোনো অবজেক্ট থাকে না, তাকে বলবো ইনট্রানজিটিভ ইন নেচার, কারণ এক্ষেত্রে যে ভার্বটা আছে সে কোনো অবজেক্টকে নিচ্ছে না, সেজন্য এটা যাচ্ছে আমাদের ট্রানজিটিভ, এটা যাচ্ছে আমাদের ট্রানজিটিভ, আর এটা যাচ্ছে আমাদের ইনট্রানজিটিভ। ওকে, আশা করি ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে অন দ্য বেসিস অফ অবজেক্ট। ওকে, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব আমরা সবসময় বলবো অবজেক্টের উপর ভিত্তি করে। যদি অবজেক্ট প্রেজেন্ট থাকে তাহলে সেটা অলওয়েজ হবে ট্রানজিটিভ ভার্ব, যেমন হি ইজ প্লেয়িং ফুটবল। যদি অবজেক্ট অ্যাবসেন্ট থাকে মানে নো অবজেক্ট, দিস ইজ ইনট্রানজিটিভ ভার্ব, যেমন হি ইজ প্লেয়িং, এক্ষেত্রে কোনো অবজেক্ট নেই। ঠিক আছে, এবার দেখো আমরা ভার্বের আরও দুটো ফর্ম পড়ব, যেটা হলো ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। Finite verb shows change of form in present and past tense, but non-finite verb does not show any change of form in any case. Okay, দেখো ফাইনাইট ভার্বের ক্ষেত্রে আমরা দেখি অ্যাকর্ডিং টু সাবজেক্ট, মনে রাখবে এক সাবজেক্ট অনুযায়ী ফাইনাইট ভার্ব কিন্তু চেঞ্জ হয়, কিন্তু নন ফাইনাইট ভার্ব সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় না, অলওয়েজ একই রকম থাকে। চলো দেখে নিই ফাইনাইট ভার্বসের কিছু এক্সাম্পল, যেমন আই গো টু স্কুল। এখানে ভার্বটা হলো কি, আই হলো গিয়ে সাবজেক্ট, এবং আমরা জানি সাবজেক্ট কি হয়, নাউন অথবা প্রোনাউন, এক্ষেত্রে আই হলো প্রোনাউন। গো হলো ভার্ব, টু স্কুল হলো অবজেক্ট। সেরকমই আরেকটা সেন্টেন্স দেখো, হি গোস টু স্কুল। এক্ষেত্রে হি কি সাবজেক্ট, আবার কি প্রোনাউন, হি কিন্তু সিঙ্গুলার প্রোনাউন,
সেই জন্য ভার্বের ক্ষেত্রে গোস কিন্তু সিঙ্গুলার ভার্ব। ভার্বের ক্ষেত্রে মনে রাখবে গো কিন্তু প্লুরাল ভার্ব, কিন্তু গোজ হলো সিঙ্গুলার ভার্ব। ভার্বের ক্ষেত্রে মনে রাখবে গো কিন্তু প্লুরাল ভার্ব, কিন্তু গোজ সিঙ্গুলার ভার্ব। ওকে, তাহলে হি যখন আমাদের সিঙ্গুলার প্রোনাউন, তার সঙ্গে গোস আমাদের অ্যাড হয়েছে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, হি গোস টু স্কুল। নেক্সট দেখো দে। দে হলো প্লুরাল প্রোনাউন, প্লুরাল প্রোনাউন। ঠিক আছে, এই তার সঙ্গে হয়েছে কি গো। গো হলো আমাদের প্লুরাল ভার্ব, গো কিন্তু প্লুরাল ভার্ব। দে প্লুরাল, সেই জন্য তার সঙ্গে গো কিন্তু ভার্বের প্লুরাল ফর্ম বসেছে। নাউনের ক্ষেত্রে আমরা এস, ইএস এইগুলো যোগ করে কি করি? নাউনের ক্ষেত্রে প্লুরাল করি, এস, ইএস। ঠিক আছে, এইগুলো যোগ করে। কিন্তু ভার্বের ক্ষেত্রে প্লুরাল ফর্মটা হলো বেস ফর্ম, বেস ফর্মটাই কিন্তু প্লুরাল। আর এস, ইএস যোগ করা যে ফর্মটা আছে সেটা কিন্তু সিঙ্গুলার। মনে রাখবে, নাউনের অপোজিট। নাউনের ক্ষেত্রে এস বা ইএস যোগ করা ফর্মটা হচ্ছে প্লুরাল, কিন্তু ভার্বের ক্ষেত্রে এস বা ইএস যোগ করা ফর্মটা কিন্তু সিঙ্গুলার। মনে রাখবে, সেই জন্য এটা প্লুরাল বলে গোটাও কি হয়েছে? প্লুরাল। টু স্কুল, হি, শি, দে ওয়েন্ট টু স্কুল, এটা নিশ্চয়ই বুঝেছো। এবার দেখো ভার্বের ইউজটা। এখানে ভার্ব দেখো অ্যাকর্ডিং টু সাবজেক্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আই এর পর গো, হি গোস, দে গো, হি, আই, হি, দে ওয়েন্ট। মানে প্রেজেন্ট টেন্স এগুলো গেছিল আমাদের প্রেজেন্ট টেন্স, আর এটা কিন্তু গেল আমাদের, ওয়েন্টটা যাচ্ছে আমাদের পাস্ট টেন্স। তাহলে প্রেজেন্ট এবং পাস্ট টেন্স অনুযায়ীও চেঞ্জ হয়, এবং প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট অনুযায়ীও কিন্তু ভার্ব চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ফাইনাইট ভার্ব আশা করি বুঝেছো, শোজ চেঞ্জ অফ ফর্ম ইন প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্স। অলওয়েজ ভার্বটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট এবং টেন্স, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী আমরা দেখলাম এক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী এবং এক্ষেত্রে টেন্স অনুযায়ী ভার্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে যে ক্ষেত্রে এই ভার্ব চেঞ্জ হয়ে যায় সেটাকে আমরা বলবো, সেই ভার্বটাকে বলবো আমরা ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্বটা কি? ডাজ নট শো এনি চেঞ্জ অফ ফর্ম ইন এনি কেস। এই নন ফাইনাইট ভার্ব কিন্তু কখনো চেঞ্জ হয় না, সাবজেক্ট অনুযায়ী কিন্তু চেঞ্জ হয় না, অলওয়েজ কিন্তু একই রকম থাকে। ঠিক আছে, তাহলে এই নন ফাইনাইট ভার্বসের কিছু টাইপস আছে, যেমন ধরো জির্যান্ড, ইনফিনিটিভ আর পার্টিসিপল। জির্যান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। জির্যান্ডের ক্ষেত্রে কি করা হয়? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয় এবং সেন্টেন্সে এটা নাউন হিসাবে অ্যাক্ট করে। ভার্বের সঙ্গে ভার্ব প্লাস আইএনজি যোগ করে জির্যান্ড করা হয় এবং এটা সেন্টেন্সে কিন্তু নাউন হিসাবে অ্যাক্ট করে। ইনফিনিটিভের কি করে তৈরি করি? 2 + V1, 2 + V1 করে আমরা ইনফিনিটিভ করি এবং এটাও কি নাউন হিসাবে অ্যাক্ট করে বা নাউন হিসাবে ট্রিট হয় ইনফিনিটিভের ক্ষেত্রেও। আর পার্টিসিপল কি? পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। ঠিক আছে, তাহলে জির্যান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল এগুলো সবই কিন্তু নন ফাইনাইট ভার্ব, কিন্তু জির্যান্ড আর ইনফিনিটিভের ক্ষেত্রে আমরা দেখেছি যে ভার্বটা নাউন হিসাবে কাজ করে এবং পার্টিসিপলের ক্ষেত্রে ভার্বটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। ঠিক আছে, কিন্তু ভার্বের ফর্মে কোনো পরিবর্তন হয় না, সেই জন্য নন ফাইনাইট ভার্ব হিসাবে এগুলোকে চিহ্নিত করা হয়েছে। ডাজ নট শো এনি চেঞ্জ, আর ফাইনাইট ভার্ব হলো শোজ চেঞ্জ। এটাই হলো এই দুই ভার্বের বেসিক ডিফারেন্স। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে দেখো
হি এনজয়েস, হি কি তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো, হি হলো সাবজেক্ট এবং এটা হলো প্লুরাল, এটা হলো প্রোনাউন, এটা হলো প্রোনাউন কিন্তু সিঙ্গুলার। ওকে, তাহলে হি একাধারে যাচ্ছে আমাদের কি সাবজেক্ট, একাধারে যাচ্ছে এটা একটা প্রোনাউন। আমরা জানি নাউন আর প্রোনাউনই কি হয়, সাবজেক্ট হয়। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা প্রোনাউনকে সাবজেক্ট হিসাবে পেয়েছি এবং হিটা যাচ্ছে সিঙ্গুলার, হি যাচ্ছে সিঙ্গুলার ফর্ম। তাহলে এর সঙ্গে যে ভার্বটা হবে সেটাও কি হবে, সিঙ্গুলার। আমরা জানি এস বা ইএস যোগ করে ভার্বের যে ফর্ম করা হয় সেটা কিন্তু সিঙ্গুলার। তাহলে এই ভার্বটা কিন্তু সিঙ্গুলার। ঠিক আছে, ড্রয়িং, ড্রয়িংটাও কিন্তু ভার্ব। বোঝা গেছে? এবার দেখো গ্রামাটিক্যালি যাই, হি অ্যাকর্ডিং টু হি এখানে এনজয়েস হয়েছে, ভার্বটা পরিবর্তন হয়েছে। তাহলে এটা আমাদের যাচ্ছে ভার্বের রুলস অনুযায়ী, যে এখানে দেখো বলেছি আমি যে ফাইনাইট ভার্ব কিন্তু অলওয়েজ কি হয়, চেঞ্জ হয়। তাহলে এক্ষেত্রেও হি অনুযায়ী ভার্বটা এনজয়স হয়েছে, মানে এনজয় ভার্বটা হয়েছে এনজয়স, মানে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসেছে, যেহেতু হি সিঙ্গুলার সেহেতু ভার্বের সিঙ্গুলার ফর্ম বসেছে, সেই জন্য এটা যাচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, এটা যাচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। হি এনজয়স ড্রয়িং। নেক্সটটা দেখো দে, দে কি, দে হলো আমাদের সাবজেক্ট, আবার দে কি, দে হলো প্রোনাউন এবং দেটা কি, দেটা কিন্তু প্লুরাল, ওকে, প্লুরাল প্রোনাউন। তাহলে এখানে যে এনজয় হবে, জানো যে ভার্বের যে বেস ফর্ম সেটা কিন্তু V1, সেটা কিন্তু যায় আমাদের কি এনজয়, মানে সেটা যাচ্ছে আমাদের প্লুরাল বেস ফর্মটা, মানে এই এনজয়টা হলো V1, বা আরও ভাবে বলতে পারো V1টা হলো ভার্বের প্লুরাল ফর্ম, প্লুরাল, এনজয়টা হলো প্লুরাল। যেহেতু সাবজেক্ট প্লুরাল সেহেতু এনজয়টাও কী হবে, ভার্বটাও কী হবে, প্লুরাল। ওকে, তার সঙ্গে যাচ্ছে ড্রয়িং। তাহলে এক্ষেত্রেও এনজয়টা যেহেতু দের উপর নির্ভর করে এনজয় হলো, সেই জন্য এনজয় হচ্ছে কি আমাদের ক্ষেত্রে দেখেছো ফাইনাইট ভার্ব, এনজয় কিন্তু ফাইনাইট ভার্ব। নেক্সট দেখো আই এনজয় ড্রয়িং, এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে। এক্ষেত্রে আই হচ্ছে আমাদের সাবজেক্ট এবং এটা কি প্রোনাউন এবং এটা কি সিঙ্গুলার, আর এটা যেহেতু পাস্ট ফর্মে আছে সেই জন্য এনজয়েড মানে এনজয়েডটা যাচ্ছে আমাদের পাস্ট ফর্ম, এনজয়েডটা যাচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, তাহলে এনজয়টা যাচ্ছে, এক্ষেত্রে এনজয়টা দেখছো বারবার চেঞ্জ হচ্ছে, কোনো সময় এনজয়স, কোনো সময় এনজয়, কোনো সময় এনজয়েড। তাহলে এনজয়টা এক্ষেত্রে যাচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, কিন্তু এখানে লক্ষ্য করো সব ক্ষেত্রেই হি এনজয়স ড্রয়িং, দে এনজয় ড্রয়িং, আই এনজয়েড ড্রয়িং, এই যে ড্রয়িং পোর্শনটা অলওয়েজ কিন্তু যাচ্ছে সেম, সব কটা সেন্টেন্সে ড্রয়িং পোর্শনটা কিন্তু সেম, সেই জন্য ডাজ নট শো এনি চেঞ্জ। কার ক্ষেত্রে আমরা বলেছি নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে ড্রয়িংটা যাচ্ছে সব সেন্টেন্সের ক্ষেত্রেই ড্রয়িংটা যাচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এনজয়েস, এনজয়েড এটা কিন্তু ফাইনাইট ভার্ব, কারণ
এই ভার্বটা চেঞ্জ হচ্ছে, কিন্তু ড্রয়িংটা চেঞ্জ হচ্ছে না, সেজন্য ড্রয়িংটা যাচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে এখান থেকে আশা করি বুঝতে পেরেছো যে ফাইনাইট ভার্বের ক্ষেত্রে কিন্তু আমরা চেঞ্জেসটা দেখতে পাই, আর নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জেস হয় না। ঠিক আছে, চলো আমরা নেক্সট চলে যাই। জিরান্ট। এই যে নন ফাইনাইট ভার্বের তিনটে ফর্ম আমরা পেয়েছি, জিরান্ট, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। জিরান্ট কি, মানে ভার্ব প্লাস আইএনজি করে জিরান্ট করা হয়, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সেটা সেন্টেন্সের মধ্যে যখন নাউন হিসাবে প্রকাশ পায় তখন আমরা তাকে বলি জিরান্ট। চলো দেখি জিরান্টটা কি। জিরান্ট হলো ভার্বাল নাউন, কারণ জিরান্টের ক্ষেত্রে ভি প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি কী হিসাবে অ্যাক্ট করে, নাউন হিসাবে। ঠিক আছে, আবার আমরা জানি যে একটা সেন্টেন্সের মধ্যে নাউন কোথায় কোথায় বসে, হয় নাউন বসে সাবজেক্টে, নয় নাউন বসে অবজেক্টে। ওকে, এবং এই জিরান্টের ক্ষেত্রে এমনও কিছু জিনিস দেখব যে এই জিরান্ট মানে এই ভি প্লাস আইএনজি মানে ভার্বের আইএনজি ফর্মটা আফটার প্রিপোজিশনও কোনো কোনো ক্ষেত্রে ইউজ হয়, এবং কমন এক্সপ্রেশনের ক্ষেত্রেও কোনো কোনো ক্ষেত্রে এই ভার্ব প্লাস আইএনজি ফর্মটা ইউজ হচ্ছে, এবং সেটা একটা নাউন হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করছে। যখন কোনো ভার্ব নিজের সঙ্গে আইএনজিকে নিয়ে কোনো নাউন হিসাবে সেন্টেন্সে বহিঃপ্রকাশ করে তখন তাকে আমরা বলি জিরান্ট। চলো আমরা দেখি জিরান্টটা কি। আই লাভ সিঙ্গিং, এক্ষেত্রে আই হলো সাবজেক্ট এবং প্রোনাউন, লাভ হলো ভার্ব এবং সিঙ্গিংটা হলো কি অবজেক্ট। সিঙ্গিংটা হলো অবজেক্ট। আমরা জানি একটা সেন্টেন্স তিনটে জিনিস নিয়ে তৈরি, সেটা কি কি, সেটা হলো সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সাবজেক্ট এবং ভার্ব অলওয়েজ কি হয়, নাউন বা প্রোনাউন। অবজেক্টও হবে অলওয়েজ নাউন অথবা প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছো, আর মাঝখানে থাকবে ভার্ব। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আইটা যাচ্ছে আমাদের সাবজেক্ট এবং প্রোনাউন, লাভটা যাচ্ছে ভার্ব, আর সিঙ্গিংটা যাচ্ছে অবজেক্ট। ঠিক আছে, সিঙ্গিং ভার্বের সঙ্গে আইএনজি সিঙ্গিং, তাহলে এখানে সিঙ্গিংটা কিন্তু অবজেক্ট কি হয় এইমাত্র বললাম, নাউন অথবা প্রোনাউন। তাহলে এক্ষেত্রে সিঙ্গিংটা তো কখনোই প্রোনাউন না, তাহলে আমাদের হচ্ছে গিয়ে নাউন। সিঙ্গিংটা হচ্ছে আমাদের নাউন। ঠিক আছে, যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে কোনো নাউনকে বোঝায় তখন সেটা হয়ে যায় কি, জিরান্ট, তখন সেটা হয়ে যাচ্ছে জিরান্ট। ওকে, তাহলে এক্ষেত্রে সিঙ্গিংটা কিন্তু জিরান্ট, মানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে এবং অবজেক্ট হিসাবে ট্রিট হচ্ছে, আর অবজেক্ট কী হবে, অলওয়েজ নাউন বা প্রোনাউন। তাহলে সিঙ্গিং কখনোই প্রোনাউন হতে পারে না, তাহলে সিঙ্গিং হচ্ছে নাউন। ওকে, তাহলে এখানে সিঙ্গিং ভার্বটা হয়ে যাচ্ছে নাউন, একে বলে ভার্বাল নাউন। নেক্সট দেখো, আই প্রেফার বাইং মিট ফ্রম মাই লোকাল বুচার। ওকে, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। এক্ষেত্রে আই হলো সাবজেক্ট, প্রেফার হলো ভার্ব, বাইং হলো কি অবজেক্ট। বাইং কি অবজেক্ট, এবং বাইং অবজেক্ট কখনো অবজেক্ট অলওয়েজ কী হবে, নাউন অথবা প্রোনাউন। তাহলে বাইং তো কখনোই প্রোনাউন না, তাহলে বাইং হচ্ছে আমাদের নাউন। তাহলে এক্ষেত্রে বাইং মানে বাই কি একটা ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে কি হয়েছে, বাইং, কিন্তু এটা কি হিসাবে ট্রিট হচ্ছে, নাউন, সেই জন্য এটা যাচ্ছে জিরান্ট। তাহলে যে জিরান্ট আমি বললাম যে জিরান্ট মানে সেন্টেন্সের মধ্যে জিরান্ট যে নাউন হিসাবে বসছে, ভার্ব প্লাস আইএনজি ফর্মটা নাউন হিসাবে বসছে, সেটা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সাবজেক্ট হিসাবে, কোনো কোনো অবজেক্ট। তাহলে ফার্স্ট দুটো সেন্টেন্সেই আমি পাচ্ছি একে অবজেক্ট হিসাবে, এটাকে অবজেক্ট হিসাবে পাচ্ছি। ফার্স্ট দুটো সেন্টেন্সেই আমি একে অবজেক্ট হিসাবে পাচ্ছি। ওকে, নেক্সট দেখো, হান্টিং ডিয়ার ইজ নট অ্যালাউড ইন দ্য কান্ট্রি। তাহলে হান্টিং ডিয়ার, তাহলে এখানে হান্টিং ডিয়ার যাচ্ছে কি আমাদের সাবজেক্ট, হান্টিং ডিয়ার যাচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হয় অলওয়েজ নাউন অথবা প্রোনাউন, তাহলে এটা তো কখনোই প্রোনাউন না, তাহলে যাচ্ছে আমাদের নাউন। হান্টিংটা নাউন। ঠিক আছে, আইএনজি ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম নাউন, তাহলে এটা কি যাচ্ছে আমাদের জিরান্ট।
এটা হলো সাবজেক্টিভ জিরান্ড, জিরান্ডটা অ্যাজ এ সাবজেক্ট ইউজ হচ্ছে। আগের দুটো সেন্টেন্সে দেখেছি জিরান্ডটা অ্যাজ এ অবজেক্ট ইউজ হচ্ছে, আর এক্ষেত্রে জিরান্ড অ্যাজ এ সাবজেক্ট ইউজ হয়েছে। নেক্সট দেখো, শি ওয়াক আউট অফ দ্য রুম উইদাউট সেইং এ ওয়ার্ড। উইদাউট জানি আমরা একটা কি প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে আফটার প্রিপোজিশনের পরেও এই ভার্ব প্লাস আইএনজি ফর্মটা বসতে পারে অ্যাজ এ নাউন হিসাবে, ঠিক আছে? তাহলে সেটাও হয়ে যাবে আমাদের জিরান্ড, বুঝতে পেরেছো? নেক্সট দেখো, ইট ইজ নট ওর্থ স্পেন্ডিং টু মাচ মানি। তাহলে এটা কিন্তু একটা কমন এক্সপ্রেশন দাঁড়াচ্ছে, কমন এক্সপ্রেশন। কমন এক্সপ্রেশন যখন ভার্ব প্লাস আইএনজি ফর্মটা অ্যাজ এ নাউন হিসাবে ইউজ হচ্ছে তখন ওটা যাচ্ছে জিরান্ড। তাহলে এইটাই আমরা পেয়ে গেলাম আফটার প্রিপোজিশন কিভাবে ইউজ হচ্ছে, আর কমন এক্সপ্রেশন এই সেন্টেন্সে স্পেন্ডিং থেকে আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট দেখো, আই লাইক রিডিং পোয়েট্রি। এক্ষেত্রে দেখো আইটা হলো সাবজেক্ট, লাইকটা হলো ভার্ব, রিডিং পোয়েট্রি এটা যাচ্ছে অবজেক্ট। অবজেক্ট অলওয়েজ হয়, আমি বলে দিয়েছি, নাউন অথবা প্রোনাউন। রিডিং কখনো প্রোনাউন হতে পারে না, তাহলে রিডিং যাচ্ছে আমাদের নাউন, এবং এটা ভার্ব প্লাস আইএনজি যোগ করে তৈরি হয়েছে এই নাউনটা, তাহলে এটা যাচ্ছে আমাদের জিরান্ড, এটা যাচ্ছে আমাদের জিরান্ড। ওকে, নেক্সট দেখো, গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং। ওকে, এক্ষেত্রে দুটো জিনিস আমরা পাচ্ছি, একদিকে পাচ্ছি গিভিং, একদিকে পাচ্ছি রিসিভিং। তাহলে গিভিংটা হচ্ছে সাবজেক্ট, রিসিভিংটা কি হচ্ছে আমাদের অবজেক্ট। দুটো ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি যোগ হয়েছে, দুটোই কিন্তু জিরান্ড। নেক্সট দেখো, সিইং ইজ বিলিভিং। ওকে, তাহলে সিইং বিলিভিং এটা যাচ্ছে আমাদের সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। দুই ক্ষেত্রেই সাবজেক্ট এবং অবজেক্ট দুটো ক্ষেত্রেই কিন্তু ভার্ব প্লাস আইএনজি ফর্মটা ইউজ হয়েছে। আবার সাবজেক্ট অবজেক্ট কি হয়, নাউন অথবা প্রোনাউন। তাহলে সিইং আর রিসিভিং, সিইং অ্যান্ড বিলিভিং কখনোই প্রোনাউন না, তাহলে এটা যাচ্ছে আমাদের নাউন, এবং অ্যাজ ওয়েল অ্যাজ সিইং আর বিলিভিং যাচ্ছে আমাদের জিরান্ড। ওকে, তাহলে যে ক্ষেত্রেই আমরা দেখবো ভার্ব প্লাস আইএনজি ফর্মটা অ্যাজ এ নাউন হিসাবে ইউজ হচ্ছে তখনই আমরা তাকে বলবো জিরান্ড। ওকে, চিলড্রেন লাভ মেকিং মাড ক্যাসল। চিলড্রেন হচ্ছে আমাদের সাবজেক্ট, আবার কি নাউন। লাভ হচ্ছে আমাদের ভার্ব, এবং মেকিং হচ্ছে আমাদের অবজেক্ট। অবজেক্ট কি হয়, নাউন অথবা প্রোনাউন। মেকিং কখনোই প্রোনাউন না, তাহলে মেকিং যাচ্ছে আমাদের নাউন, কিন্তু মেকিংটা মেক প্লাস আইএনজি যোগ করে তৈরি হয়েছে, এবং এটা হলো একটা ভার্বাল নাউন, সেজন্য এটা যাচ্ছে আমাদের জিরান্ড। ওকে, নেক্সট দেখো, হি ইজ ফন্ড অফ সুইমিং। হি হচ্ছে আমাদের সাবজেক্ট, প্রোনাউন, ইজ হলো ভার্ব, ফন্ড অফ সুইমিং অবজেক্ট। সুইমিংটা অবজেক্ট যখনই হচ্ছে তখন অবজেক্ট নাউন অথবা প্রোনাউন হবে, কখনোই প্রোনাউন না, তাহলে সুইমিং যাচ্ছে আমাদের নাউন, এবং এটা ভার্বাল নাউন, সেজন্য সুইমিং ইজ জিরান্ড। ওকে, তাহলে জিরান্ডটা আশা করি বুঝতে পেরেছো। জিরান্ড হলো ভার্বাল নাউন, এবং জিরান্ড কিভাবে তৈরি হয়, ভার্ব প্লাস আইএনজি যোগ করে তৈরি হয়, এবং এটা সেন্টেন্সের মধ্যে অ্যাজ এ নাউন হিসাবে ইউজ হবে। ভার্ব প্লাস আইএনজিটা অ্যাজ এ নাউন ইউজ হবে, নাউন হিসাবে অ্যাক্ট করবে সেন্টেন্সের মধ্যে। নাউন সেন্টেন্সে কোথায় কোথায় বসে, সাবজেক্ট এবং অবজেক্টে বসে, তাহলে সাবজেক্ট আর অবজেক্টেই জিরান্ডের স্থান পাবে। জিরান্ড স্থান পাবে অ্যাজ এ সাবজেক্ট হিসাবে, নয় স্থান পাবে অ্যাজ এ অবজেক্ট হিসাবে। তাছাড়াও আফটার প্রিপোজিশন, আফটার কমন এক্সপ্রেশন আমরা জিরান্ডকে ইউজ করে থাকি, সেগুলো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিলাম। ওকে, তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, এক্সাম্পলের মাধ্যমে দেখে নিলাম। নেক্সট চলে যাই, দেখো এক্ষেত্রে নন ফাইনাইট ভার্বের তিনটে ভাগ ছিল, জিরান্ড, ইনফিনিটিভ আর পার্টিসিপল। এবার যাই চলো ইনফিনিটিভ। ইনফিনিটিভটা খুবই ইজি, এটা 2+V1 ফর্ম, মানে ভার্বের ক্ষেত্রে যেটা প্লুরাল ফর্ম, V1টা ভার্বের ক্ষেত্রে প্লুরালটা মানে কি বেস ফর্ম, V1 মানে ভার্বের ক্ষেত্রে প্লুরাল ফর্ম, আর এটাই যাচ্ছে কিন্তু বেস ফর্ম। ওকে, যেমন কি গোটা কি V1। ওকে, কিন্তু গোস যদি বলি গোসটা কিন্তু চলে যাচ্ছে আমাদের V5-এ, গোসটা কিন্তু V5-এ। গোস কিন্তু ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার ফর্ম, ভার্বের ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার। ওকে, তাহলে গোস যাচ্ছে ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার। ওকে, তাহলে সিঙ্গুলার না,
V1টা হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম, মানেই বেস ফর্ম, মানে যেমন টু গো, ওকে, টু ডু, এরকম। এটা যখন নাউন হিসাবে ইউজ হয় তখন আমরা তাকে বলি ইনফিনিটিভ। চলো দেখি কিছু এক্সাম্পলের মাধ্যমে। তাহলে টু প্লাস V1 যোগ করে, যেটা বেস ফর্ম, যেমন টু গো, টু ডু, টু বাই, এইগুলো হলো বেস ফর্ম। তাহলে টু প্লাস V1 যোগ করে সেটা যখন নাউন হিসাবে ইউজ হয়, হয় সাবজেক্ট বা অবজেক্টে বসে, সেটা যাবে আমাদের ইনফিনিটিভ। ঠিক আছে, তো এই ইনফিনিটিভ আমরা দেখতে পাই অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। চলো একটু দেখে নিই কী কী। সিম্পল প্রেজেন্ট সেন্টেন্সে টেন্সের ক্ষেত্রে, সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে টু প্লাস V1 করে কিন্তু আমরা ইনফিনিটিভটাকে পেয়ে যাব। যেমন বয়েজ লাইক টু প্লে ক্রিকেট, এটা হলো একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে সেটার ক্ষেত্রে টু প্লে করে পেয়ে যাচ্ছি। নেক্সট দেখো কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে, টু প্লাস বি প্লাস আইএনজি। যেমন ইট ইজ নাইস টু বি সিটিং ইন দ্য সান, ওকে, তাহলে টু বি আইএনজি করে পেয়ে যাচ্ছি কি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এভাবে পেয়ে যাচ্ছি। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি পাবো, কি নিয়ম, টু প্লাস হ্যাভ প্লাস V3। একটা এক্সাম্পল দেখো, ইট ইজ নাইস টু হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে টু প্লাস ভার্ব প্লাস V3 ফর্ম, মানে ভার্বের V3 ফর্ম মানে বুঝতে পারছো পাস্ট পার্টিসিপল ফর্মটা V3, সেটা হলো ফিনিশড। ওকে, পারফেক্ট কন্টিনিউয়াসে টু প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস আইএনজি। যেমন হি সিমস টু হ্যাভ বিন স্টাডিং ফর 3 hours, তাহলে টু হ্যাভ বিন তারপরে আইএনজি। তাহলে এইভাবে টু এর সঙ্গে ভার্বের ইনফিনিটিভটাকে আমরা বিভিন্ন অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কী হয় দেখো, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কী হবে, টু বি তারপরে V3। যেমন হি ওয়ান্টস টু বি অ্যাডমায়ার্ড, তাহলে টু বি আর অ্যাডমায়ার্ড V3 যাচ্ছে। তাহলে এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, মানে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সূত্র যাবে কি টু প্লাস বি প্লাস V3। ওকে, নেক্সট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখো টু প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V3। যেমন দ্য ওল্ড ম্যান অ্যাডমিটেড টু হ্যাভ বিন এক্সামিনড, তাহলে এইভাবে কিন্তু ইনফিনিটিভটা ইউজ হচ্ছে। ঠিক আছে, আর সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এই সিম্পল প্রেজেন্ট আর পারফেক্ট এই দুটোই ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় আসে। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে মনে রাখবে টু প্লাস V1 এই হিসাবে কিন্তু ইউজ হয়। টু প্লাস V1টা এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে, তাহলে ইনফিনিটিভটা অলওয়েজ, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে টু প্লাস V1টা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। এটা আসে, অন্য ফর্মগুলো আমি এখানে করে দিয়েছি, কিন্তু এটা আর পারফেক্ট টেন্সটাই মেনলি আসে। প্যাসিভ ভয়েসে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, প্যাসিভ ভয়েসে কিন্তু বি আসছে এক্ষেত্রে, টু প্লাস বি প্লাস V3, টু হ্যাভ বিন V3। ঠিক আছে, মানে এই রুলসে কিন্তু হচ্ছে, টু এর ফর ইনফিনিটিভগুলো এইভাবে কিন্তু বসছে। ঠিক আছে, এই যে ফর্মটা লিখেছি এটা কিন্তু আমি সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ফর্মটা আমি লিখেছি। নর্মালি বললে দেখো এরকম হয়, যেমন ধরো আই ওয়ান্ট টু গো, ওকে, তাহলে টু প্লাস V1, এক্ষেত্রে দেখো টু আর গোটা কি V1, তাহলে এটা যাচ্ছে আমাদের ইনফিনিটিভ। ঠিক আছে, তারপরে ধরো বার্ডস আরেকটা এক্সাম্পল ধরো লিখি, বার্ডস লাভ টু সিং, এগুলো সবই যাচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এখানে প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছ টু গো, টু সিং, এগুলো টু এর পর কিন্তু ভার্বের V1 ফর্মটা হয়। ঠিক আছে, আর টু গো, টু সিং, V1, এবং এগুলো কিন্তু নাউন হিসাবে ট্রিট হচ্ছে, নাউন, কারণ এগুলো যাচ্ছে অবজেক্ট তো তোমাদের বলেইছি, অবজেক্ট হবে নাউন নতুবা হবে প্রোনাউন। তাহলে এক্ষেত্রে এগুলো যাচ্ছে অবজেক্ট এবং এগুলো হচ্ছে নাউন, তাহলে এটা যাচ্ছে আমাদের ইনফিনিটিভটা খুবই ইজি। ঠিক আছে, তাহলে এরকমভাবে ইউজ হয়। আবার ধরো উই নিড নট, আরেকটা সেন্টেন্স ধরো তোমাদের এক্সাম্পল লিখি, ধরো
দেখো এখানে লিখছি বয়েজ লাইক টু প্লে ক্রিকেট। ওকে, তাহলে এখানে যে টু প্লে এটা যাচ্ছে আমাদের ইনফিনিটিভ, টু প্লে এটা যাচ্ছে ইনফিনিটিভ। টু এর পর কিন্তু সবসময় বেস ফর্মটা বসছে, এটা যাচ্ছে আমাদের ইনফিনিটিভ এবং এটা নাউন হিসাবে ট্রিট হচ্ছে, এটা যাচ্ছে আমাদের ইনফিনিটিভ। ঠিক আছে, এবার চলো আমরা যাই পার্টিসিপেলে। পার্টিসিপেলটা কি? পার্টিসিপেল হচ্ছে আমাদের ভার্বাল অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে দেখো নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে আমরা তিনটে পেয়েছিলাম, জিরান্ড, ইনফিনিটিভ আমরা বলে দিয়েছি। এবার দেখব পার্টিসিপল। জিরান্ড, ইনফিনিটিভ সবই কিন্তু নাউন হিসাবে সেন্টেন্সের মধ্যে ট্রিট হয়, কিন্তু পার্টিসিপলটা কিন্তু অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসাবে ট্রিট হবে। অ্যাডজেক্টিভ, এই দুটো কিন্তু নাউন হিসাবে ট্রিট হয়েছিল, আর পার্টিসিপলটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ট্রিট হবে। চলো দেখি আমরা এবার পার্টিসিপল। সেই জন্য এর নাম হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ। ভার্বের ক্ষেত্রে V3 আর V4 ফর্মটা, V3 মানে থার্ড ফর্ম, মানে থার্ড ফর্মটা তোমরা জানো যে চার্ট করা থাকে V1 V2 V3, সেই থার্ড ফর্মটা সেটা, আর V4 মানে আইএনজি যোগ করা ফর্ম। ঠিক আছে, এই দুটো ফর্মই অ্যাজ এ অ্যাডজেক্টিভ ইউজ হয়। এগুলো ভার্ব হলেও অ্যাজ এ অ্যাডজেক্টিভ ইউজ হচ্ছে, এই জন্য এদের বলে ভার্বাল অ্যাডজেক্টিভ। কি? পার্টিসিপল আর কিছুই না, একটা ভার্বাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দেখো V3 এটা কি হিসাবে সেন্টেন্সে বসে? অ্যাডজেক্টিভ হিসাবে। এবং তখন যখন V3 অ্যাডজেক্টিভ হিসাবে কোনো সেন্টেন্সে ইউজ হয় তখন আমরা তাকে বলি পাস্ট পার্টিসিপল, মনে রাখবে। আর কোনো V4 মানে ভার্বের আইএনজি ফর্ম, ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, এটা যখন অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয় এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, একটু আগে আমরা দেখেছি জিরান্ডেও কিন্তু ভার্ব প্লাস আইএনজি ফর্মটা অ্যাজ এ বসেছে নাউন হিসাবে। জিরান্ডে আমরা দেখেছি ভার্ব প্লাস আইএনজি ফর্মটা কিন্তু নাউন হিসাবে বসেছে। এক্ষেত্রে মাইনিউটলি দেখো, এক্ষেত্রে সেই V4 মানেই হলো ভার্ব প্লাস আইএনজি, কিন্তু সেইটা কী হিসাবে ইউজ হচ্ছে? ভার্ব প্লাস আইএনজি, অ্যাডজেক্টিভ হিসাবে। এক্ষেত্রে কিন্তু জিরান্ডের সঙ্গে এর পার্থক্য আছে। জিরান্ডের ক্ষেত্রে V4 ফর্মটা ইউজ হয় নাউন হিসাবে, ওকে, আর কিন্তু এক্ষেত্রে ইউজ হবে অ্যাডজেক্টিভ হিসাবে। তখন আমরা একে কোথায় দেখতে পারবো? প্রেজেন্ট পার্টিসিপলে দেখতে পাবো। আরেকটাও পার্টিসিপল আছে, সেটা হলো পারফেক্ট পার্টিসিপল। সেটা কি? পারফেক্ট পার্টিসিপল রিপ্রেজেন্ট অ্যান অ্যাকশন অ্যাজ কমপ্লিটেড অ্যাট সাম পাস্ট টাইম, মানে পাস্ট টাইমে কোনো অ্যাকশন কমপ্লিটেড হয়েছে সেটা বোঝাতে কিন্তু পারফেক্ট পার্টিসিপল আমরা ইউজ করি। ঠিক আছে, মোটামুটি বুঝতে পেরেছো পার্টিসিপলটা কি? এবার চলো দেখে নিই এই পার্টিসিপলে যে এই V3 আর V4 যে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে এটা কীভাবে ইউজ হচ্ছে, চলো আমরা নেক্সট স্লাইডে দেখে নিই। দেখো এটাই বলেছি, V3 এবং V4 অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ দ্যাট কোয়ালিফাইজ এ নাউন। ঠিক আছে, যেটা সরি এক্ষেত্রে না, ঠিকই আছে। দেখো এক্ষেত্রে কি, তাহলে V3 আর V4 অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ দ্যাট কোয়ালিফাইজ এ নাউন। একটা নাউনকে কিন্তু কোয়ালিফাই করবে কে? একটা নাউনকে, মনে রাখো, একটা নাউনকে কোয়ালিফাই করবে কে? হয় V3 কোয়ালিফাই করবে, নয় V4 কোয়ালিফাই করবে। চলো সেন্টেন্সের মাধ্যমে আমরা বুঝে নিই। এই যে পার্টিসিপল V3 পার্টিসিপলটা যে দেখলে V3 আর V4 ফর্ম, সেটাই কিন্তু আমি এখানে ডেসক্রাইব করছি যে এখানে কীভাবে আসছে, কীভাবে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে। দেখো V3-তে কি? দ্য গার্ল থ্রিউ দ্য ব্রোকেন প্লেট। ওকে, প্লেটটা কি? নাউন, কোয়ালিফাই এ নাউন বলেছি। তাহলে এই প্লেটকে কে কোয়ালিফাই করছে? ব্রোকেন। প্লেটটা কি না? ব্রোকেনটা তো তোমরা জানো যে এটা হলো V3 ফর্ম, ব্রোকেন, তাহলে এটা হলো V3 ফর্ম ব্রোকেন। তাহলে সেটা কোয়ালিফাই করছে কে? একটা নাউনকে, মানে একটা প্লেটকে। সুতরাং ব্রোকেন যাচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হিসাবে এই সেন্টেন্সে ইউজ হয়েছে। তাহলে এটা যাচ্ছে আমাদের V3টাকে কি বলেছি আমরা? পাস্ট পার্টিসিপল। তাহলে এই সেন্টেন্সগুলো সবই কিন্তু পাস্ট পার্টিসিপলের উদাহরণ। নেক্সট দেখো, দেয়ার ওয়্যার এ লট অফ ব্রোকেন উইন্ডোজ ইন দ্য হাউস। তাহলে কি? উইন্ডোগুলো কীরকম? উইন্ডোজ কি? একটা নাউন। উইন্ডোজ কি? নাউন। তাহলে উইন্ডোজগুলো কীরকম? ব্রোকেন কি? ব্রেক, ব্রোকেন, থার্ড ফর্ম, V3 ফর্ম, কিন্তু এটা কিন্তু ভার্ব না।
ভার্বের এই V3 ফর্মটা ইউজ হচ্ছে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ এবং এ কাকে কোয়ালিফাই করছে? একটা নাউনকে। উইন্ডোটা কি একটা নাউন, একে কোয়ালিফাই করছে ব্রোকেন, এটা হলো ভার্বের V3 ফর্ম, সেই জন্য এটা হলো ভার্বাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবং এটা যাচ্ছে আমাদের এই V3 যাচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। এখানে যে বলেছি দেখো V3 যখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় তখন বলবো তাকে পাস্ট পার্টিসিপল। এবার নেক্সট আমরা দেখব V4 মানে আইএনজি ফর্মটা যখন অ্যাডজেক্টিভ ভার্ব প্লাস আইএনজি। V4 মানেই হলো ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, এটা আমরা জিরান্ডের ক্ষেত্রে দেখেছি যে নাউন হিসাবে ইউজ হচ্ছে, কিন্তু এক্ষেত্রে দেখবো আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে এবং তখন তাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। দেখো এখানে দেখিয়েছি এক্সাম্পলে V4, দ্য স্মাইলিং গার্ল ইজ মাই সিস্টার। ঠিক আছে, তাহলে গার্লটা কি? গার্লটা হলো একটা নাউন, একে কোয়ালিফাই করছে কি না গার্লটা কেমন? স্মাইলিং। স্মাইলের সঙ্গে আইএনজি যোগ করে স্মাইলিং হয়েছে, সেটাই V4। V4 মানে তোমরা জানো যে V4 মানেই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি ফর্মটা কোনটা? স্মাইলিং। তাহলে সেটা কি? একটা গার্লকে কোয়ালিফাই করছে বা একটা গার্লকে ডেসক্রাইব করছে, গার্লটা কেমন? স্মাইলিং গার্ল। ঠিক আছে, এবং একটা অ্যাডজেক্টিভ হিসাবে বসছে। তাহলে এটা হচ্ছে V4, মানে এটা যাচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপল। এটা কিন্তু জিরান্ড না, অলওয়েজ মনে রাখবে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে। জিরান্ডে কিন্তু ওটা নাউন হিসাবে ইউজ হচ্ছিল, এক্ষেত্রে স্মাইলিংটা কিন্তু গার্লকে কোয়ালিফাই করছে, মানে এটা একটা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা যাচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। এক্ষেত্রে দেখেছো V4 যখন অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয় সেটা যাচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। নেক্সট দেখো জন ইজ ইন্টারেস্টেড ইন রিডিং বুক। তাহলে রিডিং বুক, ওকে, ভার্ব প্লাস আইএনজি রিডিং, এটা রিডিং বুক। জন ইজ ইন্টারেস্টেড ইন রিডিং বুক, বুকটা কেমন না রিডিং বুক। তাহলে কি এটা কি? বুকটা হলো নাউন, তাকে কোয়ালিফাই করছে রিডিং, তাহলে এটা যাচ্ছে আমাদের কি? এখানে আবার দেখে নাও যাচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, চলো এবার দেখে নিই এই ভার্ব প্লাস আইএনজি ফর্মটা। তাহলে আমরা দেখছি কোনো ক্ষেত্রে মেন ভার্ব হিসাবে বসতে পারে, কোনো ক্ষেত্রে জিরান্ড হিসাবে ইউজ হচ্ছে ভার্ব প্লাস আইএনজিটা, কোনো সেন্টেন্সের মধ্যে নাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে। আবার প্রেজেন্ট পার্টিসিপল আমরা দেখলাম ভার্ব প্লাস আইএনজি ফর্মটা ভার্বাল অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে। সেটা কিভাবে দেখে নিই। তাহলে ভার্বের আইএনজি ফর্ম মানে এই যে ধরো V4 ফর্মটা, ভার্বের আইএনজি ফর্ম মানেই হলো V4, এই V4 কীভাবে বসে? কোনো সেন্টেন্সের মধ্যে 3 ভাবে থাকতে পারে, মেন ভার্ব হিসাবে, জিরান্ড হিসাবে বা প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে। ঠিক আছে, চলো দেখি সেন্টেন্সটা। হি ইজ ড্রয়িং। হি হলো সাবজেক্ট, হি যাচ্ছে আমাদের সাবজেক্ট, ইজ যাচ্ছে আমাদের ভার্ব, আর ড্রয়িং যাচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, তাহলে শোনো, হি হলো আমাদের কি? সাবজেক্ট। আবার হি হলো কি? একটা প্রোনাউন। ঠিক আছে, ইজ হলো কি? আমাদের অক্সিলিয়ারি ভার্ব, আর ড্রয়িংটা হলো মেন ভার্ব। এক্ষেত্রে কিন্তু কোনো হি ইজ ড্রয়িং, এক্ষেত্রে কিন্তু কোনো অবজেক্ট নেই। বারবার মনে রাখো, এই সেন্টেন্সে আমি আগে একটু বলতে মিস্টেক করলাম, সেটা এখন ঠিক করে দিচ্ছি। হি হলো আমাদের সাবজেক্ট, ইজ হলো আমাদের অক্সিলিয়ারি ভার্ব, আর ড্রয়িংটা হলো আমাদের মেন ভার্ব। হি ইজ ড্রয়িং। ঠিক আছে, ড্রয়িংটা হলো আমাদের মেন ভার্ব, এক্ষেত্রে কিন্তু কোনো অবজেক্ট নেই, তাহলে মাইনাস অবজেক্ট। হি ইজ ড্রয়িং এ পিকচার, যদি হি ইজ ড্রয়িং এ পিকচার বলতাম তাহলে এই পিকচারটা যেত আমাদের অবজেক্ট। ঠিক আছে, অ্যাজ এটা কি যাচ্ছে? তাহলে এটা যদি ভার্বের দিক থেকে আজকে আমরা যা পড়েছি তার আইডিয়া থেকে যদি বলতে চাই, তাহলে এটা যাচ্ছে আমাদের ইনট্রান্সিটিভ ভার্ব, কারণ এক্ষেত্রে কিন্তু কোনো অবজেক্ট নেই। ঠিক আছে, তাহলে ছেড়ে দাও আমাদের যেটা ডিসকাশনের বিষয় এখন। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হলো অক্সিলিয়ারি ভার্ব, এটা হলো মেন ভার্ব। ড্রয়িং, হি ইজ ড্রয়িং, এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নেই, তাহলে ড্রয়িংটা কিন্তু মেন ভার্ব হিসাবে ইউজ হচ্ছে। তাহলে দেখতে পারলে ভার্বের আইএনজি ফর্মটা কীভাবে মেন ভার্ব হিসাবে ইউজ হচ্ছে। নেক্সট দেখো, ড্রয়িং অর পেন্টিং ইজ মাই ফেভারিট অ্যাক্টিভিটি।
ঠিক আছে। ড্রয়িং আর পেন্টিং এটা যাচ্ছে আমাদের সাবজেক্ট, এটা যাচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্ট কী হয় আমি বলেছি নাউন অথবা প্রোনাউন। তাহলে ড্রয়িং বা পেন্টিং এটা তো কখনোই প্রোনাউন না, তাহলে এটা হবে আমাদের নাউন, এটা হবে আমাদের নাউন। ড্রয়িং বা পেন্টিং এটা হচ্ছে আমাদের নাউন, এটা একজোড়া সাবজেক্ট এবং কি একাধারে নাউন। ইজটা কি আমাদের কি ভার্ব, তাহলে ড্রয়িং অর পেন্টিং ইজ মাই ফেভারিট অ্যাক্টিভিটি এটা যাচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, তাহলে এই যে দেখতে পাচ্ছ যে ড্রয়িং আর পেন্টিং এটা একটা বেসিক ট্রিক মনে রাখতে পারো। জির্যান্ড এখানে দেখতে পারলে কি এটা হলো সাবজেক্ট এবং এটা হলো কি নাউন, এটা হলো সেন্টেন্সের সাবজেক্ট এবং এটা হলো নাউন, তাহলে এটাকে তখন আমরা বলবো জির্যান্ড, এটাকে তখন আমরা বলবো জির্যান্ড। আরেকটু জির্যান্ডের বিষয় মনে রাখবে, জির্যান্ড কিন্তু অলওয়েজ সেন্টেন্সে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে নাউনকে বোঝাবে এবং সেটা কোনো অ্যাক্টিভিটি বোঝাবে, সেটা কিন্তু কোনো অ্যাক্টিভিটি বোঝাবে, অ্যাক্টিভিটি মনে রাখবে, এটা অলওয়েজ কিন্তু কোনো অ্যাক্টিভিটি বোঝাবে। ঠিক আছে, এটা হলো জাস্ট ক্লু দিয়ে মনে রাখতে পারো। জির্যান্ড কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে তৈরি হয় এবং এটা সেন্টেন্সের একটা নাউন হিসাবে ইউজ হয়। নাউন এক্ষেত্রে দেখলে এটাই সাবজেক্ট এবং এটা কি নাউন, সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয়, তো এটা তো প্রোনাউন না, তাহলে এটা যাচ্ছে আমাদের নাউন এবং এটা কি জির্যান্ড। যেহেতু ভার্ব প্লাস আইএনজি ফর্মটা এখানে নাউন হিসাবে ট্রিট হচ্ছে, সেজন্য এটা যাচ্ছে আমাদের জির্যান্ড। এবং জির্যান্ডের যে ভার্ব প্লাস আইএনজি ফর্মটা সেটা কিন্তু অলওয়েজ একটা অ্যাক্টিভিটিকে বোঝাবে। এক্ষেত্রে দেখো ড্রয়িং এবং পেন্টিং কিন্তু একটা অ্যাক্টিভিটি ড্রয়িং আর পেন্টিং ইজ মাই ফেভারিট অ্যাক্টিভিটি। ঠিক আছে, এরকম সুইমিং এগুলো কোনো না কোনো অ্যাক্টিভিটিকে বোঝাবে সেন্টেন্সে, সেটা হবে জির্যান্ড। ওকে, নেক্সট দেখো প্রেজেন্ট পার্টিসিপল। আই স হিম ড্রয়িং ইন দ্য গ্যালারি, মানে আমি তাকে দেখেছি ড্রয়িং করতে ইন দ্য গ্যালারিতে। ওকে, তাহলে এক্ষেত্রে দেখো ড্রয়িংটা যাচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং এখানে দেখো আই হলো সাবজেক্ট, স হলো কি মেন ভার্ব, আই স হিম অবজেক্ট, হিম তাকে কি করতে দেখেছি ড্রয়িং, তাকে কীরকম অবস্থায় দেখেছি হিমকে না ড্রয়িং করতে। ঠিক আছে, তাহলে এটা যাচ্ছে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে এই সেন্টেন্সে ইন দ্য গ্যালারি, সেটার জন্য এটা যাচ্ছে আমাদের কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, এটা যাচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে লিখে দিই, এক্ষেত্রে ড্রয়িংটা যাচ্ছিল আমাদের কি, ড্রয়িংটা যাচ্ছে আমাদের মেন ভার্ব, ড্রয়িং আর পেন্টিং এই সেন্টেন্সে যাচ্ছে আমাদের কি জির্যান্ড, আর এক্ষেত্রে ড্রয়িংটা যাচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, এক্ষেত্রে যাচ্ছে আমাদের পার্টিসিপল। ওকে, নেক্সট দেখো জির্যান্ড আর পার্টিসিপলের মধ্যে কি পার্থক্য হতে পারে। জির্যান্ডটাও যাচ্ছে কিন্তু আমাদের ভার্ব প্লাস আইএনজি ফর্ম, আর পার্টিসিপলটাও যাচ্ছে কিন্তু আমাদের ভার্ব প্লাস আইএনজি, কিন্তু জির্যান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে কি ডিফারেন্স সেটা আমরা এখানে তোমাদের দেখাচ্ছি। ওকে, দেখো আচ্ছা এক্ষেত্রে এটাকে পার্টিসিপল করে দাও, এটা যাচ্ছে পার্টিসিপল। চলো দেখি তাহলে জির্যান্ড আর পার্টিসিপলের মধ্যে কি ডিফারেন্স। দেখো সিইং ইজ বিলিভিং, ওকে, এই সেন্টেন্সে সিইং হলো কি আমাদের সাবজেক্ট, ইজটা হলো ভার্ব, বিলিভিংটা হলো কি আমাদের অবজেক্ট। ওকে, তাহলে এই যে সিইং আর বিলিভিং এটা সাবজেক্ট আর এটা অবজেক্ট দুটোই কি হয় নাউন অথবা প্রোনাউন, এটা তো কখনোই প্রোনাউন না, তাহলে এটা যাচ্ছে নাউন, এটা যাচ্ছে আমাদের জির্যান্ড। ওকে, এটাকেই এরকমই একটা সেন্টেন্স দেখো পার্টিসিপলে সিইং হি বিলিভড। ওকে, তাহলে এক্ষেত্রে সিইংটা যাচ্ছে আমাদের পার্টিসিপল। ওকে, কারণ এখানে সিইংটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে, সিইংটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, আর এই দুটো কিন্তু এখানে সাবজেক্ট আর অবজেক্ট মানে নাউন হিসাবে ইউজ হচ্ছে, এক্ষেত্রে কিন্তু নাউন আর এক্ষেত্রে কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে। ওকে, নেক্সট সেন্টেন্স দেখো হি ইজ ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট। ঠিক আছে, হি ইজ ফন্ড অফ প্লেয়িং ক্রিকেট, তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে এই যে প্লেয়িং ক্রিকেট
এটা কিন্তু আমাদের অবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে নাকি অবজেক্ট, এবং এটা কি ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে, এবং এটা অলওয়েজ কি নাউন। প্লেয়িং ক্রিকেটটা কি যাচ্ছে আমাদের নাউন। নেক্সট দেখো প্লেয়িং ক্রিকেট হি গেইন হেলথ, এক্ষেত্রে প্লেয়িংটা আমাদের অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে, আর এক্ষেত্রে কিন্তু নাউন হিসাবে ইউজ হচ্ছে। তাহলে জিরান্ড আর পার্টিসিপেলের মধ্যে ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পারলে, যে জিরান্ডের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি ফর্মটা অলওয়েজ কী হিসাবে বসবে, নাউন, এবং পার্টিসিপেলের ক্ষেত্রে এটা ইউজ হবে অ্যাজ অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আজকে আমাদের কি কি বিষয় আলোচনা করলাম, আজকে আমরা আলোচনা করলাম ভার্বের যে এখন অন দ্য বেসিস অফ অবজেক্টিভ দু রকমের হচ্ছে, ট্রানজেটিভ আর ইনট্রানজেটিভ। ট্রানজেটিভ ভার্বে আমরা পেয়ে যাচ্ছি অবজেক্টকে, কিন্তু ইনট্রানজেটিভ ভার্বে আমরা দেখতে পাচ্ছি না কোনো অবজেক্ট, ঠিক আছে। ভার্বকে আরও দুভাগ পাই, ফাইনাইট আর নন ফাইনাইট। ফাইনাইট ভার্বের ক্ষেত্রে আমরা বিভিন্ন চেঞ্জেস দেখি অ্যাকর্ডিং টু সাবজেক্ট, বা প্রেজেন্ট পাস্ট টেন্স অনুযায়ী বিভিন্ন চেঞ্জেস দেখি, গোজ বিভিন্ন হচ্ছে, আবার গোটা কখনো ওয়েন্ট হয়ে যাচ্ছে, চেঞ্জেস দেখি ফাইনাইট ভার্বের ক্ষেত্রে। কিন্তু নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে কোনো চেঞ্জেস হয় না, মানে ভার্বের যে আইএনজি ফর্ম সেটা সবসময়ই নাউন হিসাবে বসছে এবং আইএনজি ফর্মই থাকছে, এটা 2+V1 ফর্মই বসছে এবং নাউন হিসাবে থাকছে, এটা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে, এর ক্ষেত্রে কোনো চেঞ্জিং আমরা দেখতে পাচ্ছি না। এবং এটা ডিটেল ডেসক্রিপশান দিলাম যে কিভাবে এক্সাম্পলের মাধ্যমে কিভাবে ভার্বের আইএনজি ফর্মটা কীভাবে নাউন হিসাবে বসছে, বা 2+V1 ফর্মটা কীভাবে নাউন হিসাবে ট্রিট হচ্ছে ইনফিনিটিভের ক্ষেত্রে, এবং কিভাবে পার্টিসিপেলটা মানে ভার্বটা অ্যাডজেক্টিভ হিসাবে কিভাবে ইউজ হচ্ছে ইন কেস অফ পার্টিসিপেল। ওকে, তাহলে এটা আমাদের গেল ভার্ব সম্বন্ধে আজকে বেসিক আইডিয়া। থ্যাংক ইউ, ভিডিওগুলো দেখতে থাকো, সঙ্গে থাকো, এরকমই আমরা গ্রামারের বিভিন্ন ট্রিক বলবো যেগুলো কিন্তু কোনো গ্রামার বইতে তোমরা পাবে না, কিন্তু যেগুলো কিন্তু বেসিক গ্রামার, ঠিক আছে। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো, এগুলো যেমন একাধারে তোমাদের ক্লাসরুম স্টাডিজে মানে ক্লাস ওয়াইজ যে আমাদের অ্যাকাডেমিক্সে হেল্প করবে, আর অন্য ধারে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এইগুলোকেই বেস করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রশ্নগুলো আসে। তাহলে এটা যাচ্ছে তোমাদের আজকের জন্য ভার্বের বেসিক আইডিয়া, ঠিক আছে। থ্যাংক ইউ, সঙ্গে থাকো এবং দেখতে থাকো।